আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? যে আপনারা একটু কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করলে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। কথাবার্তা না বললে তো আমি মনে করব যে আমার কথা আপনারা বুঝতেছেন না, আপনাদের কথা আমি বুঝতেছি না। তাহলে আমাদের পরিশ্রমটা, কষ্টটা সার্থক হবে না। এজন্য আমরা চেষ্টা করব একেবারে সহজ ভাষায়, কারণ এটা এমন একটা এলমি মাজলিস, এমন একটা ক্লাস যেখানে শিক্ষিত, উচ্চশিক্ষিত ভাইয়েরাও আছেন, আবার সাধারণ শিক্ষিত ভাইয়েরাও আছেন, আবার লেখাপড়া জানেন না এরকম ভাইয়েরাও আছেন। এখানে বৃদ্ধ মুরব্বীরাও আছেন, যুবক কিশোর শিশুরও আছেন, সব স্তরের, সব ধরনের, সব পেশার ভাই বোন আমাদের এই ইসলামী জালসার মধ্যে আছেন। এই জন্য আমরা কোনো কঠিন শব্দ বলার চেষ্টা করব না, এবং ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি, জাপানি, চাইনিজ কোনো ভাষা বলারও চেষ্টা করব না। আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলা ভাষায় সহজভাবে, একেবারে সরলভাবে, যাতে আমরা দিনকে বুঝি, কথাগুলো বুঝি, সেইভাবে আমরা বলার চেষ্টা করব, যদি রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। তো এই জন্য ক্লাসে একটু কথা বলতে হবে। আমি যদি যেটা জিজ্ঞাসা করব আপনারা একটু কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, এটা সবাই জানেন। কারণ এই আয়াতে কারিমাটা আমাদের সবারই মোটামুটি জানা আছে। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি, ইনসানকে এবং জিনকে, এই দুটি জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন। এই দুটি জাতি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের জন্য রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের কাজ হলো সবসময় কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা। এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের ডিউটি, আমাদের কর্তব্য, আমাদের কাজ হলো সার্বক্ষণিক সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকা। এখন ইবাদতটা করব কিভাবে? ইবাদত করব কার? দুটা জিনিস ঠিক করতে হবে। প্রথম ঠিক করতে হবে ইবাদতটা করব কার। বলেন দেখি, ইবাদত করব কার? উত্তরটা পুরোপুরি হয়নি। নাম্বার কিছু কম পাইবেন, 10-এর মধ্যে 5 পাইবেন, 10-এর মধ্যে 8ও পাইবেন না, 9ও পাইবেন না। উত্তরটা আরেকটু সুন্দর করে বললে 10-এর মধ্যে 9 পাইবেন। যে বলতে হবে যে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। যদি একমাত্র আল্লাহর বলেন তাহলে 10-এর মধ্যে 9 পাইবেন। 10-এর মধ্যে 9 পাইলে কি মার্কস এটা? যে মাশাআল্লাহ, দেখছেন ডিজিটাল যুগের মানুষ, মুরব্বীরাও জানে এটা A+। 10-এর মধ্যে 9। তাহলে বলতে হবে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। একমাত্র থাকতে হবে। একমাত্রকে কখনো বাদ দেওয়া, একমাত্র বাদ দিলেই এই সুযোগে শিরক ঢুকে পড়বে। একমাত্র থাকলে শিরক ঢোকার কোনো ছিদ্র পাবে না, রাস্তা পাবে না। আজকে মুসলিম উম্মার মধ্যে শিরক ঢোকার বড় কারণ মুসলিম উম্মা থেকে একমাত্র উঠে গেছে। আল্লাহর ইবাদত করবে, একমাত্র করবে না, আল্লাহরও করবে, বুজুর্গেরও করবে,
আল্লাহরও করবে, দরবারেরও করবে, আল্লাহরও করবে, কবরেরও করবে, আল্লাহরও করবে, গাছেরও করবে, আল্লাহরও করবে, মাছেরও করবে, আল্লাহরও করবে, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মাখলুকের ইবাদত করবে, একমাত্র নাই। কিন্তু আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে কি শিখাইলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুই জায়গায় দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ইয়্যাকা বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে একবার ইয়্যাকা বললেও হয়তো, ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাঈন, কিন্তু রাব্বুল আলামিন দুইবারেই বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সুবহানাল্লাহ। ইয়্যাকা মানে হলো কি? ইয়্যাকার বাংলা কি বলেন? একমাত্র। তাহলে না'বুদু ইবাদত হবে ইয়্যাকা, একমাত্র আল্লাহর। আর সাহায্য চাইতে হইলে, কোনো কিছু দরকার হইলে, অভাব অভিযোগ প্রয়োজন যা কিছু দরকার, এইগুলো চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, আর কোথাও চাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কাছে যত চাইব তত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যত চাইব তত শুধু নেকি হয়, যত চাইব তত শুধু ঈমান তাওহীদ মজবুত হবে। কিন্তু একমাত্র আল্লাহর কাছে বাদ দিয়ে ডানে বামে অন্য কারো কাছে যদি চাই, খাজা বাবার কাছে যদি চাই, তাহলে ঈমান বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়া তো দূরের কথা, আমার আপনার ঈমানও বরবাদ, ঈমানও শেষ। তাহলে ইয়্যাকা থাকতে হবে আমাদের। তাহলে আমাদের মাবুদকে, অনেকে কয় আল্লাহ, এখনো ঠিক হয় নাই তাওহীদ। আমাদের মাবুদকে একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, কি বলতে হবে? একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন বাংলা। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যদি বলেন নাম্বার পাইবেন 5 10-এর মধ্যে। আর যদি বলেন আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, তাহলে 10-এ 9। এই কালেমার অর্থটাও আজকে মুসলিম উম্মাহ ভুলে বসছে, কালেমার অর্থও জানা না সঠিক করে। কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেউ কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই। কালেমার কত অর্থ দেখছেন? এক একজন কালেমার এক একভাবে অর্থ করে। কিন্তু মুসলিম উম্মার কাছে, সমগ্র মুসলিম উম্মার কাছে কালেমার অর্থ হবে একটা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মুখস্থ করে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ নাই, এটা বললে অর্থটা পরিপূর্ণ হয় না। কারণ আল্লাহ ছাড়া মাবুদ হাজার হাজার লক্ষ লক্ষ আছে। আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে। ওই মাবুদ গুলা হলো বাতিল মাবুদ।
আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হইলেন হক মাবুদ, সত্যিকারের মাবুদ। বাকি সবগুলা 2 নম্বর মাবুদ, বাকি সবগুলা ভেজাল মাবুদ, বাকি সবগুলা নকল মাবুদ। একমাত্র হক মাবুদ হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে একটা সিফাত যোগ করবেন, খালি আল্লাহ কইবেন না। আল্লাহর সাথে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, কমপক্ষে একটা হলেও বলবেন। এই জন্য খালি আল্লাহরে আল্লাহ 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 এটা বলা বেয়াদবি। খালি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো আল্লাহ 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 এই জিকির করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো জীবনে আল্লাহ 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 করেন নাই। এরকম সহিহ হাদিস তো দূরের কথা, কোন দঈফ কোন জাল হাদিসও নাই যে সাহাবীরা এরকম সবাই বসে বাতি নিবাই দিয়ে আল্লাহ আল্লাহ করতেন। এরকম কোন হাদিস আছে? শুনছেন কোনদিন? কেন করেন নাই? আল্লাহর নাম তো যত জপে তত মধুর লাগে, কত মজা লাগে। সবাই মিলে লাইট বন্ধ করে, বাতি বন্ধ করে, কলবের দিকে খেয়াল করে যদি জোরে জোরে জিকির করতে থাকে আল্লাহ 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 আল্লাহ, সুন্দর লাগে না? কি বলেন? ভালোই তো লাগে। শীতও চলে যায়, গরম লাগে। আবার আল্লাহ আল্লাহ করতে করতে কেউ দৌড়ায় স্টেজে উঠে যাইতে পারে, আবার কেউ দৌড়াই হুজুরের মাইক নিয়ে দৌড় দিতে পারে, আবার কেউ হুজুরের গলা ধরি দৌড়াইতে পারে, লাফাইতে পারে, কেউ বাঁশ দড়ি উপরে উঠে যাইতে পারে। চতুর্দিকে এক পাগলামির মহাতাণ্ডব শুরু হয়ে যেতে পারে। কয় সবাই আল্লাহর পাগল হয়ে গেছে, সব আল্লাহর পাগল। কিন্তু সাহাবায়ে কেরাম সারা জিন্দেগি আল্লাহর জিকির করেছেন, এইরকম পাগল জীবনে একজন সাহাবীও হন নাই। একজন সাহাবীও জিকির করতে করতে এরকম পাগল হয়ে গেছে, লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, এরকম কোন নজির আছে? একজন সাহাবী জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলছে, এরকম নজির আছে? একজন সাহাবী জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ঝুলা শুরু করে দিছে, এরকম নজির আছে? একটা জাল হাদিসও নাই। তাহলে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জিকির করেছেন, কিন্তু শুধু আল্লাহ আল্লাহ করেন নাই। কেন করেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে শুধু আল্লাহ আল্লাহ বলা, এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর জিকির অবশ্যই করতে হবে, তবে সেই জিকিরের মধ্যে আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যুক্ত করতে হবে। আল্লাহর আগে সিফাত যুক্ত করে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর আগে সিফাত যুক্ত করতে হবে, অথবা আল্লাহ শব্দের পরে একটা সিফাত যুক্ত করতে হবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যোগ করে আল্লাহর জিকির করতে হবে। এই জন্য সুন্নতি জিকির হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলা হলো সুন্নতের জিকির। শুধু আল্লাহ আল্লাহ অথবা ইল্লাল্লাহ 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 অথবা হু হা, এগুলা হলো সব সুন্নতের বিপরীত জিকির।